এই নির্বাচন নিয়ে আমাদের যে কথা ছিল, আমাদের যে বক্তব্য ছিল, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে হয়তো একটা সরকারের পরিবর্তন হয়, কিন্তু বাস্তবিক অর্থে সাধারণ মানুষের, জনগণের যে আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে না। এবং সর্বোপরি এর মধ্য দিয়ে কোনোদিন সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ইসলাম তো কশ্চিন কালেও এর মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। বরং কিছু দল তারা নিজেদের এই রাজনৈতিক কর্মকাণ্ডকে এই ব্রিটিশ খ্রিস্টানদের শেখানো ধাপ্পাবাজির রাজনৈতিক কর্মকাণ্ডকে ইসলামের মোড়ক দেয়, ইসলামের নাম দেয়। তারা জনগণের কাছে বলে আল্লাহ আমাদের পক্ষে, কিন্তু ফলাফলে দেখা যায় যে তারা আল্লাহকেই পরাজিত করে দিছে। কথাটা বুঝছেন কিনা? এইটা আসলে বলতে পারেন যে ইসলামের একটা অবমাননা। কারণ আপনি মাঠে নিয়ে যাচ্ছেন আল্লাহকে, আল্লাহ আমার পক্ষে আছে, এই যে পেছনে আল্লাহ আছে, অথচ যুদ্ধ করে হেরে গেছেন, তা কিসের আল্লাহ আপনার পেছনে? তাহলে আল্লাহকে আপনি পরাজিত করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়েছেন, জীবনে কোনোদিন পরাজিত হয়েছেন? ইসলাম কোনোদিন পরাজিত হতে পারে না, ইম্পসিবল, হতে পারেই না। কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন এর বিজয়ের। মনে রাখবেন, আপনি ইসলাম নিয়ে যদি দাঁড়ান, যদি আল্লাহ আপনার সাথে থাকে, তাহলে আল্লাহর চেয়ে অধিক শক্তিশালী আর কে? আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী, অধিক বলবান আর কে আছে? তাহলে আপনি পরাজিত হয়েছেন মানে দুইটা ঘটনা হতে পারে। এক, আল্লাহ আপনার পক্ষে নাই, আপনার বিপরীত পক্ষে যারা ছিল তার পক্ষে আল্লাহ। দুই, আরেকটা ঘটনা হতে পারে আল্লাহ কারো পক্ষেই নাই, আপনাদের তামাশা দেখছেন আল্লাহ দূরে দাঁড়ায়। কথাটা বুঝছেন কিনা? তো এই গণতান্ত্রিক এই ধাপ্পাবাজির এই রাজনীতি আসলে একটা তামাশা। তো এটা দিয়ে সমাজে কখনোই শান্তি আসবে না। এজন্য আমরা এই ধাপ্পাবাজির রাজনৈতিক এই কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি না। কারণ ওটা ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া নয়।